হিন্দু সমাজকে সংঘবদ্ধ করে একত্রিত করে সমাজের উন্নতির জন্য, সধর্ম পালনের জন্য, সুখ ও শান্তি সমৃদ্ধি লাভের জন্য তিনি প্রাণপণে চেষ্টা করে গেছেন এবং এই ভারত সৎসঙ্গ প্রতিষ্ঠা করে সেবাই ধর্ম, সেবাই কর্ম, সেবাই মানুষের মুক্তির পথ। পরিত্রাণায় সাধনাভ্যাসায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমি যুগে যুগে অবতীর্ণ হই, যে সময় অধর্মের উৎপাত বেশি বেড়ে যায়, দুষ্টদের বিনাশ করে শিষ্টজনদের সজ্জনদের পরিত্রাণের জন্য বারবার আসি। তিনি খ্রিস্ট রূপে এসেছিলেন, তিনি রাম রূপে এসেছিলেন, মহাপুরুষের ভেতর দিয়ে তিনি এসে দেশের উন্নতির জন্য, সমাজের উন্নতির জন্য, ব্যক্তি জীবনের উন্নতির জন্য তিনি এসে সাধন পন্থা বলে দেন কি করতে হবে। তো যখন বিদেশিদের অত্যাচারে এই ভারতবর্ষের অর্ধেক লোক ধর্মান্তরিত হয়ে গেছে, বিভিন্ন একটা দেশ ভাগ হয়ে গেল, এইরকম অবস্থায় প্রণবানন্দজির আবির্ভাব পূর্ববঙ্গে সুদূর পল্লিক গ্রামে। সেখানে এসে তিনি দেখলেন যে লক্ষ লক্ষ আদিবাসী, নবশূদ্র, পৌণ্ড, ক্ষত্রিয় সমস্ত ছিন্ন ভিন্ন হয়ে দলে দলে ধর্মান্তর হইতে যাচ্ছে। তাই তিনি তাদের ভেতর যে তাদেরকে আপন করে নিয়ে তিনি বললেন যে তোমার ধর্মই একমাত্র সম্পদ, সেই ধর্ম তুমি ছেড়ে কোথায় যাবে। এইভাবে তিনি গ্রামের থেকে গ্রামান্তরে পর্যটন করে সমস্ত দেশবাসীকে সংগ্রহ করে তাদের ভেতর সম্মিলিত করে তাদের প্রেরণা দিয়ে তারা আবার সদরে ফিরে এসেছেন। তাই আমরা সেটা দেখেছি যে কিভাবে তারপরে থেকে তিনি হিন্দু মিলন মন্দির প্রতিষ্ঠা করে ছিন্ন ভিন্ন হিন্দু সমাজকে সংঘবদ্ধ করে একত্রিত করে সমাজের উন্নতির জন্য, সধর্ম পালনের জন্য, সুখ ও শান্তি সমৃদ্ধি লাভের জন্য তিনি প্রাণপণে চেষ্টা করে গেছেন এবং এই ভারত সৎসঙ্গ প্রতিষ্ঠা করে সেবাই ধর্ম, সেবাই কর্ম, সেবাই মানুষের মুক্তির পথ। সেই সেবার যোগ্যভাবে যোগ্যটাও সেবার। আমরা ভগবানের কাছ থেকে সবকিছু পাই, দেবতাদের কাছ থেকে সবকিছু পাই, তাদের কিছু দেয় না। এত সেলফিশ হয়ে গেছি আমরা, স্বার্থপর বুদ্ধির জন্য আমরা দুঃখী হয়ে যাই। ভাই ভাই মিল্লাই, পড়োশীদের সঙ্গে মিল্লাই, মিল কাদের সঙ্গে হবে, দুষ্ট লোকদের সঙ্গে হয়ে যাচ্ছে, তারা মারামারি কামড়ি ঝগড়া অশান্তি লেগে যাচ্ছে। তাই সব ঠিক করতে হবে। আমরা আসছি মিলন মন্দির ছত্রসার, তাদের সবাই সমবেত হয়ে গুরুর আদেশ পালন করে আমরা যেন জীবনে উন্নতি করতে পারি, সুখ শান্তি সমৃদ্ধি লাভ করতে পারি। ভগবান গীতায় বলছেন যে আমরা সব শান্তি তো চাই, শান্তি পাবো কি করে? কিনতে পাওয়া যাবে? শিলিগুড়িতে, জলপাইগুড়িতে, আলিপুরদুয়ারে এক ব্যাগ শান্তি কিনে নিয়ে যায় বলতে পাওয়া যাবে? পাওয়া যাবে না। সেটা গীতায় ভগবান কৃষ্ণ বলছেন, শ্রদ্ধাবান লাভাতে জ্ঞানম তৎপর শান্তিতেন্দ্রিয়া জ্ঞানম লব্ধি পরম শান্তি অচিরেনাধিগচ্ছতি। যিনি শ্রদ্ধাশীল, যিনি নিষ্ঠাবান, যিনি সংযত স্বভাবের, তিনি জ্ঞান লাভ অধিকারী হন। জ্ঞান লাভ হলে হবে কি, অজ্ঞানতা পালিয়ে যাবে, তখন মানুষ প্রকৃত শান্তি ও সুখের অধিকারী হতে পারে। শান্তি এবং সুখ আমরা সবাই চাই। কেউ অশান্তি চান, হাত তুলুন। তাহলে কেউ অশান্তি তো আছে সব ঘরে ঘরে। এখন হাত তুলে বেশি বাড়ানোর কি দরকার? অশান্তি তো আমরা তো চাই না, আমরা তো শান্তি চাই। সেই জন্য শান্তিযোগ্য হবে। আর গুরু পূজার মাধ্যমে যেন আমরা শান্তি ভগবানকে আপন করে নিতে পারি। কৃষ্ণ মন্ত্রে আছে গোপীজন বল্লভায়া সহা। গোপীজন মানে গুপ্ত তত্ত্ব। যারা জানেন গুপ্ত তত্ত্ব কি, যে ভগবানকে আপন করে নেওয়ার যে পদ্ধতি, সেই পদ্ধতি। তো এখানে এই জন্মের অবতার পুরুষ 2000 সালে প্রণবানন্দজি তাকে কি করে আপনার আপন করে নেবেন, কিভাবে তার আদর্শ পালন করবেন, সেইটা খেয়াল রেখে আমরা আপন করে নেন। ঘরে ঘরে আসন পাতেন, গুরু মহারাজের আসন পাতেন, তার বইগুলো পড়ুন এবং নিজেদের জীবন গঠন করবার চেষ্টা করুন। সমাজে একত্রিত হয়ে সমবেতভাবে কিভাবে সঙ্গের উপকার হতে পারে সেটা চেষ্টা করতে হবে। আজকে তাই আমরা সকালে বলেছি না, এখনো বলছি যে আমরা সুখ শান্তি চাই। হাত তালি দিয়ে 2 মিনিট ধ্যান করবেন, 2 দিন ধরে তালি দিবেন। যদি তালি দেন, পাপ তাপ রোগ শোক আদি ব্যাধি দূর হয়ে যাবে। যবে কোথায় যে করবে না তার ঘরে দিয়ে চাপে হাত তালি দিতে হবে, নামও করতে হবে। আর সহজ, হরি শরণাম গুরু নাম। হরি মানে হরণ করে, পাপ তাপ রোগ শোক অশুভ অকল্যাণ অশান্তি দূর করে, সে হরি। তার শরণ নিচ্ছি। আর গুরু শরণ, গুরু মানে অজ্ঞানতা দূর করে যদি জ্ঞান। আপনারা পিছন দিয়ে যান, দেখছেন না লাইভ হচ্ছে এখানে। তার শরণ নিচ্ছি, তার 2 মিনিট
আপনার হাতে তালি দিয়ে আমার সঙ্গে যেন গাইবেন। আমি আগে বলছি, পরে বলবেন, কিন্তু সবাই বলবেন। যে বলবেন তার অশুভ অশান্তি দূর হবে, আর যে বলবেন না তার ঘরে সব অশান্তিগুলো চিপে বলবে। সেই জন্য সবাই বলতে হবে, ওম হরি শরণম গুরু শরণম, হরি শরণম গুরু শরণম। বলুন, হরি শরণম গুরু শরণম, হরি শরণম গুরু শরণম। ওম হরি শরণম গুরু শরণম, হরি শরণম গুরু শরণম। ওম হরি শরণম গুরু শরণম, হরি শরণম গুরু শরণম। খুব ভালো। এইভাবে 1-2 মিনিট করে রোজ সকালবেলা বিছানায় বসে ঘুম থেকে উঠে 5 মিনিট মাত্র ইষ্ট দেবতার স্মরণ করা, আর তারপরে নিজে জিজ্ঞাসা করা, এই যে আমাকে নিয়ে সমস্ত সমস্যা সন্ধান। এই আর সকালের ভিতরে একটা আমি আছি, আর এই আমিগুলো কোথায় থাকে জানি না, চিনি না। আমার মাথা আছে, চোখ, কান, নাক, মুখ, হাত পা সবই আছে, কিন্তু আমি নাই। আমি কোথায়? আয়না দেখা যায় না আমাকে। আমার শরীরকে দেখতে পাই, মুখ দেখতে পাই, হাত পা দেখতে পাই, কিন্তু আমাকে দেখতে পাই না। এগুলো সব আমার, কিন্তু আমি কোথায়? একবার জিজ্ঞেস করে দেখবেন যে আমি কোথায়। আমি কোথা থেকে এসেছি জানি না, কতদিন বেঁচে থাকবো জানি না, কবে মরবো জানি না, মরে কোথায় যাবো জানি না, সব অজানা। জন্মের আগে কোথায় ছিলাম জানি না, এরকম সব অজানা। আর আমি কে সেই জানি না। আর আমিকে জানাই জীবনের লক্ষ্য উদ্দেশ্য। আমিকে জানতে হবে, অন্তর্মুখী হতে হবে, ঈশ্বরমুখী হতে হবে, ভক্তিভাব নিয়ে প্রতিদিন চেষ্টা করতে হবে। তাই ভগবান বলছেন, শ্রদ্ধাবান লভাতে জ্ঞানম তৎপর শান্তি জিতেন ক্রিয়া জ্ঞানম্বরী পরম শান্তি আছে। যিনি শ্রদ্ধাশীল, তিনি নিষ্ঠাবান, যিনি সঙ্গত সবাই, তিনি জ্ঞান লাভ করার অধিকারী। জ্ঞান লাভ করলে অজ্ঞানতা দূর হয়ে যাবে, তখন সে সর্বশ্রেষ্ঠ শান্তি ও সুখের অধিকারী হতে পারে। গীতার কথা 4th অধ্যায়। জ্ঞান লাভ করবো কোথায়? বলছে, তদ্বৃদ্ধি পরিবাতে না পরিপ্রশ্ন না সেবা প্রদক্ষিণ কৃতে জ্ঞানম জ্ঞানী না তত্ত্বদর্শী না। যিনি তত্ত্বদর্শী জ্ঞানী পুরুষ, তাকে যে প্রণাম করো, প্রশ্ন করে, সেবা করো, এবং সেই জ্ঞান লাভ করে তোমার জীবন ধন্য করো। এরকমভাবে গীতায় শিখিয়ে দিয়েছেন। আর এই শিখতে শিখতে তারপরে নম্বর অধ্যায়ে বলছেন যে অনন্য চিন্তায়ন কৌমান, এই যেন আপদে করা থাকে এই নিত্যাভিযোক্তান ক্ষেমম বাহাম। এই বাণীর সত্যতা কতটুকু, আমি একবার লন্ডন থেকে আমেরিকায় পৌঁছে যে নিতে আসার কথা, সে এই উত্তরবঙ্গেরই লোক, এক ডাক্তার। সে ছোটবেলা থেকে কলকাতা পড়াশোনা করতে আশ্রয় দীক্ষা নিয়েছিল, আর আমার সঙ্গে বন্ধুত্ব হয়েছিল সেই ডাক্তারের। এই ডাক্তার তারপরে বিয়ে করে সেও বড় ডাক্তার। দুজনে আছে, তারা বলছেন, স্বামীজি আসুন লন্ডন থেকে, আপনি এখানে আমরা আপনাকে রিসিভ করবো, আমাদের এখানে এসে উঠবেন। আর তখন আশ্রম টাশ্রম হয়নি নিউ ইয়র্কে, কিন্তু 1 ঘন্টা বসে আছি। সুটকেস নিয়ে একটা চেয়ার খালি দেখে সেখানে চেয়ারে বসছি, আর চারিদিকে দেখছি, এই বুঝি ডাক্তার এলো, এই বুঝি ডাক্তার, এই দিক থেকে আসুন, এই দিক থেকে এলাম, চারিদিকে হচ্ছি। ইতিমধ্যে 1 ঘন্টা হয়ে গেল, এলো না। তখন বিরক্ত হলো, যে হয়তো ভুলে গেছে না কি, ভদ্রলোক আসছে না কিছু না। ফোনও তো তখন হয়নি, অত সেলফোন টোন হয়নি, অত সেই জন্যকে জানার উপায় নেই। ইতিমধ্যে একটা সাহেব টেবিলে রাজনীতি কাজ করে এসে উঠে বলছি যে, আপনি অনেকক্ষণ ধরে বসে আছেন এখানে, আপনি কোথায় যাবেন? দাদা আমরা ভাই নিউ ইয়র্কের শহরে যাবো, আর এরকম একজন বলেছিল নিতে আসবো, তত জানি না, আর তার ঠিকানা ঠিকানা ফোন নম্বরটা তো কেউ জানি না। আপনি আর আসবো বলেছে নিশ্চিত। 2-3 বার করে বলছে, কিন্তু আসলে কোথায় যাবো? তখন সে বলছে, আমার সঙ্গে যাবেন? আমি যে নিয়ে যাই তার সঙ্গে যাবো, ভগবান ভরসায় আসে যাবেন, সেই জন্য তোমার সঙ্গেই যাবো। নিয়ে গিয়েছে। তখন লন্ডন থেকে যেতে 10-12 ঘন্টা লাগে ট্রেনে। আর কিছু খাইনি, ওদের মেসগুলো হাতের খাওয়া না, মাছ মাংস মিশিয়ে সব করে, আমরা তো কোনো খাইনি জীবনে, সেই জন্য খাইনি। ওখানে বসে গেলাম, আর বসে আমাদের বাড়িতে সব এমন সব এখানে বসাতে কেউ যখন নিচ্ছে না, যাই না সঙ্গে যায়, গিয়ে বলে কি আপনি কিছু খাবেন? আমি খাবো মানে টেবিল চেয়ারগুলো পর্যন্ত খেয়ে ফেলবো, এত খিদে লাগে। কারণ জোগান ছিলাম অনেকদিন আগে, এবারে এত ক্ষুধার্ত হয়েছে। তারপরে কি খাবেন বলে, আপনার ফল ছাড়া কেউ খায় না, জানি ওরা কত জীবজন্তু রাখে ফ্রিজে, কেটে কুটে রাখে, আর সেই ফ্রিজের জিনিসও খাই না।
আমরা ভাইয়া ফল ছাড়া কিছু খাই না, একটা কলা দিল, আমরা একটা কলা থেকে রাগ হয়ে গেল, মনে যে তারপর ডজন চাই, তখন এত খিদে লেগেছে, একটা কলা দিতে, একটা কলা খেয়ে শেষে পাশে পেট ভরে খেলাম জল, জল খেয়ে মনকে শান্ত দিলাম, জল খেয়ে পেট ভরো, তারপরে দেখা যাবে কি হয়। এই সমস্ত অবস্থায় আমি যেসব বসে আছি আর চিন্তা করছি, এই বুঝি এলো ডাক্তার, এই বুঝি ডাক্তার এলো, আমাকে নিয়ে যাবে, এই বুঝি বলবো সামনে আগে এসে গেছে, এইরকম চিন্তা করছি। তারপর দেখবেন আসছে না, তখন ভগবানের কথাই চিন্তা করি, বলছেন অনন্য চিন্তায়ন্ত মান এই জন্য আপদে পাওয়া থাকে এই নিত্যাভিরক্তানাম এবং সেমান্বাহন মহাম। যিনি আমাকে অনন্যভাবে স্মরণ করেন, তার না বস্তুটা আমি দিই, ব্যবস্থাকে আমি রক্ষা করে থাকি। তোমরা একটু ভগবানকে এই ভদ্রলোকটা আমি চিনি না, সাহেব লোকরা আমাকে কেন চিনে না, জানে না, কিছু নেই এগুলো পাইছে। তারপরে এইসব ভগবানের লীলা। তারপরে ভগবান আরো বলতেন যে তদ্বিধি পরিপাতে না পরিপোষণ সেবা উপদর্শিত জ্ঞান জ্ঞানী না তত্ত্বদর্শী না, যাকে শরণাগত হত্যা, তিনি সমস্ত জ্ঞান বুদ্ধি শ্রদ্ধা তিনি দিবেন, তার শরণাপন্ন হব। কী করে শরণাপন্ন হব? বলে অনন্য চিন্তা, অনন্য চিন্তা করে অন্য কিছু না করে শুধু রাম রাম শ্যাম শ্যাম করবো, আদিকালে শিব শিব করবো, কী করবো? অনন্য হয়ে কী করে স্মরণ করবো? তাই ভগবান বলতে কি যে না, ইয়াত কারো শিয়া দোষনাশী রজ্জু হো সেই দাদা শিয়া ইয়াত অবশ্য সেই কান্তিয়া তৎপুরুষ সমাদার বানাও। তুমি যা কিছু করো, যা কিছু খাও, যা কিছু তপস্যা করো, যা কিছু কর্ম করো, সবই মনে মনে আমার পার্বণ করিয়া করিব, তাহলে শুভ অশুভ তখন হইতে মুক্ত হইয়া পরিণামে আমাকে জগৎ করিবে। কর্ম আমরা সবাই করি, আর কর্ম মাত্রই ফল পাই। তাই প্রারব্ধ কর্ম ভোগের জন্য আমাদের শরীর লাভ করেছে, এখন প্রারব্ধ কর্ম ভোগের জন্য। প্রারব্ধ কর্ম আর একটা সঞ্চিত কর্ম, যা যে মানুষ চাকরি করে সে একদিন গিয়ে চাকরি করে খরচ করে, সেগুলো ব্যাংকে জমা রাখে, ওইরকম আমাদের কর্মফল ব্যাংকে জমা আছে, এটা সঞ্চিত কর্ম বলে থাকে। সঞ্চিত কর্ম আর প্রারব্ধ ভোগের জিনিস পেয়েছি, আর এই জন্মকে মনে করেন 1 লাখ টাকা হাতে পেলেন, কী করেন? মদ খেয়ে উঠাবেন, জুয়া করবেন, ছাট্টা করবেন, কী করবেন? না বাড়িঘর করবেন, না স্বাস্থ্য করবেন, না তীর্থ ভ্রমণ করবেন, এটা করতে হবে তো। এই মনুষ্য জীবন 84 লক্ষ জন্মের পরে মানুষজন পাওয়া গেছে, 84 লক্ষ বার জন্ম হয়েছে। শিয়াল কুকুর মাছ সাপ বাঘ সিংহ হাতি ঘোড়া সব হওয়ার পর